নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলা, হুমকি, আদালত অবমাননা সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের বিজেপি বিধায়ক অশোক দিন্দা সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে। মোট 7টি এফআইআর দায়ের নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়। উচ্চ আদালত আগেই জানিয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে পারেন আন্দোলনকারীরা, কিন্তু কোথায় কি? অরাজনৈতিক নবান্ন অভিযান কার্যত বিজেপির দখলে চলে যায়। বিক্ষোভকারীরা আক্রমণ চালায় আইন শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের ওপর। ঘটনায় আহত হন 3 জন কনস্টেবল। এক আইপিএস পদমর্যাদার অফিসারকেও মারধর করা হয়েছে বলে দাবি পুলিশের। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। সাঁতরাগাছিতেও উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। সেই মর্মেই একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা, যা ছিল অরাজনৈতিক, কিন্তু পুরো ভাগ দখল করে নেয় বিজেপি নেতারা। ছিলেন শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। যত না বিচার পাওয়ার দাবি, তার থেকে বেশি আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পার্ক স্ট্রিটে ঝামেলার পরই তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, অভয়ার মা বাবাকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।